হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তো ভোরবেলা উঠে স্নান করে রেডি হয়ে বের হয়ে গেছি মায়ের মন্দিরে পুজো দিতে যাব বলে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু সেটা সময় হয়ে উঠছিল না। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি। তো এখন আমরা ট্রেনে চেপে গেছি। তো আমার সাথে কে কে যাচ্ছে সেটা তোমাদেরকে একটু বলে দিই। তো আমি যাচ্ছি, দিদা যাচ্ছে, মাসি যাচ্ছে, মাসির মেয়ে আর মামা দাদু। তো আমরা এই কজন যাচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি বোলপুরে। তো বোলপুরে আমরা একজন রিলেটিভের বাড়ি গিয়েছিলাম, তাদের এই পার্সোনাল গাড়িটা আমাদেরকে দিয়েছে। ওখান থেকে আমরা গাড়ি করে যাচ্ছি কঙ্কালীতলার মন্দিরে। তো আমরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরে। তো মন্দিরে ঢোকার আগে অনেক ভোগের দোকান থাকে। তো তোমরা যে কোনো একটা ভোগের দোকান থেকে ভোগ নিয়ে নিতে পারো। তো আমরা একটা দোকান থেকে ভোগ নিয়ে নিয়েছি। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। এটা হচ্ছে মা কঙ্কালীতলার মন্দিরের প্রবেশ পথ। তো তোমাদেরকে চারিপাশটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে মাকে দর্শন করে ভালোভাবে পুজোটা দিয়ে নিই। তোমরাও এই কঙ্কালী মাকে দর্শন করে নাও। মায়ের কাছে প্রার্থনা করি সকলকে ভালো রেখো মা। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে এই মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখাই। মন্দিরের ঠিক পাশে রয়েছে এই কুণ্ডটা। এখানকার জল কখনোই মরে যায় না, সারা বছরই এখানে জল থাকে। শুনেছি এখানে নাকি সতী মায়ের কোমরের অংশ পড়েছিল, তাই এই সতীপীঠের নামকরণ করা হয়েছে কঙ্কালী। তো তোমরা দেখলে এই মায়ের মূর্তি নেই, চিত্রপট আছে। মায়ের এই কুণ্ডর জলটা মাথায় ছিটিয়ে নিলে পরে নাকি অনেক মনস্কামনা পূর্ণ হয় এবং রোগ অসুখ বিসুখ থেকে মুক্তি পায়। তো আমরা এখানে জলটা একটু ছিটিয়ে নিলাম এবং ভালোভাবে প্রণাম করে নিলাম। এখানে বাউল গান হচ্ছিল, চারিপাশটা খুব সুন্দর গাছপালা রয়েছে। তো আমরা একটু ঘুরে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে এখানে এসে ঠিক হয় যে আমরা একেবারে ফুল্লরা মন্দিরটাও দেখে যাব। যেহেতু আমরা কঙ্কালীতলায় চলে এসেছি, তো গাড়ি করে আমরা এখন ফুল্লরা মন্দির যাব। ফুল্লরা মন্দির যেতে হলে আমোদপুর স্টেশনে নেমে সেখানে টোটো বা বাসে করে লাভপুরে যেতে হয়। লাভপুরে পৌঁছেই এই ফুল্লরা মায়ের মন্দিরটি তোমরা আসতে পারবে। আসলে বলে না যে ঠাকুর দেবতা না চাইলে, মা না ডাকলে, না চাইলে সেটা কখনোই সম্ভব হয় না। মা চেয়েছে, তাই আমরা এখন ফুলোরা মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম। পৌঁছে গেছি ফুলোরা মায়ের মন্দিরে। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভেতর ওখানে একজন ভোগ বিক্রি করে, তার কাছ থেকে আমরা ভোগ কিনে নিলাম এবং মায়ের কাছে পুজো দিয়ে দিলাম। এখানে নাকি সতী মায়ের ঠোঁটের নিচের অংশ পড়েছিল, তাই এই দেবীর নামকরণ করা হয়েছে ফুল্লরা। এটাও কিন্তু 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ। তোমাদেরকে এই মন্দিরের চারিপাশটা ঘুরে দেখায়। মন্দিরের সামনে রয়েছে এই পুকুর, যার নাম হচ্ছে দেবীদহ। প্রবাদে আছে এই পুকুরের জল কোনোদিনও শোকায় না। আর এই পুকুর থেকেই নাকি হনুমান 108টা পদ্মফুল তুলে নিয়ে গিয়েছিল, আর এই পদ্মফুল নিয়েই কিন্তু রাম অকাল বোধন করেছিল। আমরা কিন্তু এই ফুলোরা মায়ের মন্দিরে ভোগ খাবো বলে এখানে টিকিট করে নিয়েছিলাম, যার টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। তো আমরা একান্ন সতীপীঠের মধ্যে বীরভূম জেলার দুটো সতীপীঠ আমরা দর্শন করে নিলাম। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা প্রান্তিকের দিকে যাচ্ছি। তো প্রান্তিক পেরিয়ে বোলপুর ঢুকে গেছি। এটা হচ্ছে কাজঘর। তো আজকে বন্ধ, মানে বুধবার শান্তিনিকেতন বন্ধই থাকে। তো আমরা বুধবার দিনটা এসেছি ঘুরতে, সেজন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরবো বলে। তো ট্রেনে আমরা এখন চেপে গেছি। তো আমরা এখন বাড়ি ফেরার দিকে রওনা দিচ্ছি। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন বাই।